হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বিকালে নাস্তা চলে আসলাম কি নিয়ে দেখেন আপনারা। এত লোভনীয় খাবার, আপনারা যাদের মুখে জল চলে আসে, আমার কিছু করার নাই, সরি, আগে থেকে সরি বলে নিছি। আর এই খাবারটা কোথায় যে আবিষ্কার করছে আমি নিজেও জানি না। এই খাবারটা 90 দশকের থেকে নিয়ে ডিজিটাল যুগে, যে বাংলাদেশ ডিজিটাল যুগের এত পোলাপানে মেয়েরা ছেলেরা, আমি ছেলেরা যে কতটুকু পছন্দ করে জানি না, 90 দশকের নিয়ে যে বুড়া করা সবাই এই খাবারটা এত পছন্দ, মহিলাদের অনেক পছন্দ। আমি বলে বোঝাতে পারবো না। আমি মনে মনে আবিষ্কার করি যে এই খাবারটা কে তৈরি করছে। মানে এই খাবারটা এত লোভনীয়, এত স্বাদ, এত মানে সবাই মেয়েদের জন্য এই খাবারটা না, আমি জানি না পুরুষরা কি খায়, ছেলেরা কি খায়, ওরকমভাবে খায় কি না জানি না, কিন্তু ফুচকাটা এত লাভার, ফুচকা লাভার বাংলাদেশে আমি মনে করি 90% মেয়েরাই বেশি মনে করি। যাক, আমার ফুচকাগুলো দেখেন, প্রথমে ভেজে দিচ্ছি, অনেকটাই সুন্দর হয়েছিল। বাজারটা মানে দিলে এপাশ ওপাশ চলে আসে। ফুচকার দোকানে যাইলে তো মেয়েদের মানে ইয়াং জেনারেশন মেয়েরাই বেশি দেখি, আর ছেলেরা মানে বয়ফ্রেন্ডরা থাকে, কিন্তু মেয়েদের পছন্দের খাবার এটা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি মেয়েরা ফুচকা অনেক পছন্দ করে। মানে আমি নিজেই পছন্দ করি, আর অন্যজনের কথা কি বলবো জানি না। আর আমার বাসা তো সবাই পছন্দ। যাক, ফুচকাগুলো প্রথমে বাছতে হবে। যাক, বাজার থেকে যদি কিনি খায়, অনেক সময় দেখা যায় কি না কি দেয় ওরা, মানে পুরটা এত অল্প পুর দেয় বলার মতো না। যাক, করার কিছু নাই, আমরা তো একটু পুরটা বেশি দিই, তার জন্য বাসায় যদি এরকম খাবারটা তৈরি করে খাইতে পারি আর কি লাগে। চলেন আমি কীভাবে বানাচ্ছি খাবারটা, মানে দোকানের মতো আজকে বানাচ্ছিলাম। মরিচ ডলাই নিলাম, পেঁয়াজ দিলাম, দেওয়ার পরে আলু দিলাম। আলু দেওয়ার পরে আলুটা ভালো করে মেখে নিচ্ছি, কারণ এখানে ডাউল দিতে পারে, ওরা ডাউল দেয়, আমি ডাউল দিই নাই। এটা পুরটা বানিয়ে নিচ্ছি, দেখেন ভরপুর পুর দিয়ে দিলাম। দেওয়ার পরে ফাইনালি টকটা তো অবশ্যই বানাতে হবে, টক না হলে কি ফুচকা চলে। দেখেন আমি টকটা তেঁতুলটা গুলাই নিছি, কারণ এ পর্যায়ে তেঁতুল মানে পুরানো তেঁতুল তো, মানে ওরকম একটা মরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু আলু ভর্তা, একটু ফুচকা ভেঙে দিলাম, দেওয়ার পরে একটু লবণ দিলাম। দেওয়ার পরে ফাইনালি আমার এই যে একটা ডিম গ্রেট করে দিচ্ছি দেখেন। তাহলে দোকানের মতো হবে না, কেন দোকান ফেল। আমি যদি ফুচকার একটা দোকান দিয়ে দিতাম, তাহলে কাটা ব্যাকআপ করে, কাটা সম্পর্ক জড়াই, এইগুলো তো আমি ভালো করেই করতে পারতাম, তাই না? আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমার বাসায় ফুচকার দোকান দিয়ে দিলাম, আপনারা খাইতে আসেন। যদি কোনো আপুরা ভাইয়ারা ব্যাকআপ করেন অথবা রাগ করেন, আমি ওটা আবার মীমাংসা করতে চেষ্টা করব, তাদেরকে ব্যর্থ হতে দিব না। তার সাথে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে ফাইনালি দেখেন খাবারটা কতটা জোর ছিল, মানে আমার তো বলার কিছু না। আমি তো মনে মনে ভাবতেছি কখন খাবো, রেসিপিটা বানাবো না খাবো। এই যে দেখেন ফাইনালি রূপটা, খাবারটা কি দোকানের মতো হয়েছিল? আপনারা একটা কমেন্টে জানাতে পারেন। আর টকটা তো বলার মতো না। আপনারা দেখেন টকটা, এটা ছিল টকটা। আর দেখেন আমি একটা খাচ্ছি, মানে কখন খাবো এই অপেক্ষা ছিলাম, আমি আগে খেয়ে ফেলেছি। এই যে টকটা নিয়ে নিলাম। আর দেখেন খাবারটা যে এত জুস, এত মজা, মানে কি বলবো। যারা প্রেমিক, যারা ফুচকা প্রেমিক, তারা আমার বাসায় চলে আসবেন, আমি এরকম ফুচকা বানাই খাওয়াতে চাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।